নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একবার মহামণি ভগবানের কাছে প্রশ্ন করেছিল যে যারা নাকি বিশ্বাসঘাতকতা করে, কপট ছল করে, তাদের কি কোনো ফল পায় না? তাই ভগবান তখন দ্বারকাধীশ মহামণি দ্বারকায় গিয়ে ভগবানের কাছে এই প্রশ্ন করেন। ভগবান তাকে বলে যে একটা ছোট্ট কাহিনীর মধ্যে দিয়ে তোমাকে আমি এর উত্তর দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। তাই মহামণিকে শোনানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেন যে একজন সোমদাস নামে একজন ব্যক্তি ছিল। সে 5টা স্বর্ণমুদ্রা নিয়ে অন্য রাজ্যে ব্যবসা করার জন্য যাচ্ছিল। কিন্তু পথে যেতে যেতে একা একা যখন সন্ধ্যা নেমে আসে তখন সে একা একা যাচ্ছে। কিছু পরে দেখে যে একজন সাধু। তাই সাধুকে দেখে সে ভাবে যে হয়তো সাধুও আমার মতনই যাত্রী, সেও হয়তো অন্য কোনোখানে যাবে। তাই যদি একের থেকে 2জন যদি একসঙ্গে যাই তাহলে গল্পে গল্পে যেতে পারবো, এই ভেবে সাধুর জন্য দাঁড়ায়। সাধু মহাত্মাকে বলে যে প্রণাম করে আপনি কোথায় যাচ্ছেন? সাধু কোনো উত্তর না দিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? বলে যে আমি 5টা স্বর্ণ মুদ্রা নিয়ে আমি ব্যবসা করার জন্য অন্য রাজ্যে যাচ্ছি। তাই একা একা যেতে যেতে যদি আপনিও যান ওইদিকে তাহলে একসঙ্গেই যাই, গল্পে গল্পে যেতে পারবো। সাধু আজ সে রওনা হয়। সাধুকে তো কিছুক্ষণ যাওয়ার পর দেখে যে সাধু কোনো কথাই বলছে না। তখন সেই সোমদাস সাধুকে বলে আপনি কোনো কিছু কাহিনী বা কোনো কথা গল্প বলুন, তাহলে শুনতে শুনতে যাওয়া যাক। কিন্তু সাধু বলে যে আমি কোনো কাহিনী বলতে গেলে আমি তার জন্য দক্ষিণা নেই 100 স্বর্ণ মুদ্রা। তাই তখন সে কী করে, মনে মনে সে অবাক হয়ে যায় যে সাধু একটু গল্প করতে করতে যাবে, তার জন্য আবার একটা স্বর্ণমুদ্রা চায়। তার কাছে তো 500 স্বর্ণমুদ্রা আছে, 5টা সোনার কয়েন আছে। তাই তখন সে চিন্তা করে ভাবে যে মুখ বন্ধ করে যাওয়ার থেকে তা সাধুকে একটা দিয়েই দিই। সে কী করে 100 স্বর্ণমুদ্রা সাধুর হাতে দিয়ে বলে এবার আপনি কাহিনী বলতে বলতে চলুন। সাধু তাকে বলে যে দেখো, তুমি অন্য রাজ্যে গিয়ে যদি তুমি ব্যবসা নাও করতে পারো, তুমি যে কোনো কাজ করবে। কোনো কাজই ছোট বা কোনো কাজকে নিয়ে তুমি মনের মধ্যে কোনো চিন্তা করবে না, যে কোনো কাজ পাও সেই কাজই তুমি করবে। বলে সাধু চুপ হয়ে যায়। তখন ও কিছুক্ষণ গিয়ে বলে যে সাধুকে বলে যে আপনি কাহিনী শোনান। তখন বলে আমার তো কাহিনী সমাপ্ত হয়ে গেছে। সেই সোমদাস ভাবে যে মাত্র এইটুক কথায় তার কাহিনী শেষ। বলে যদি তুমি আর একটা কাহিনী শুনতে চাও তাহলে আমাকে আবার স্বর্ণমুদ্রা দিতে হবে। সোমদাস চিন্তা করে মনে মনে ভাবে থাক দিই, ওখানে গিয়ে তো ব্যবসা করবই। এই বলে আর একটা স্বর্ণমুদ্রা দেয়। তখন সে বলে যে দেখো, যেখানে কাজ করবে সেখানে কোনো কপট ছল নিয়ে কাজ করবে না, সেই কাজটাকে মন দিয়ে করবে। কখনো সেই কাজের মধ্যে তুমি ছল কপট করে বা যার কাজ করছো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কোনো দিন কোনো কিছু করবে না। বলে সাধু আবারও চুপ। যখন সে জিজ্ঞাসা করে যে এবার গল্প কাহিনী শুরু করুন, বলে আমার কাহিনী সমাপ্ত, আরও যদি শুনতে চাও তাহলে আমাকে আরও স্বর্ণমুদ্রা দিতে হবে। তখন সে আবার তৃতীয় আর একটা স্বর্ণমুদ্রা দেয়। দেওয়ার পর সাধু তখন বলে যে যতই তুমি একটা খুব
ব্যস্ততার মধ্যে থাকো বা কোনো জরুরি কাজ করার জন্য হয়তো কোনোখানে যাচ্ছ, কিন্তু যাওয়ার সময় পথে যদি তোমাকে কেউ কিছু বলতে চায়, তাহলে তুমি সেটা মন দিয়ে শুনবে। তুমি সময় নাই বলে পরে শুনবো বলে চলে যাবে না, সেটা তুমি শুনবে। বলে সাধু চুপ হয়ে যায়। তখন ও বুঝে যায় যে সাধুর একটা করে আমাকে উপদেশ দেয়, আর সেটাই হলো সাধু একটা করে কথা বলে আর তার জন্য স্বর্ণমুদ্রা নেয়। কিন্তু সাধু এত স্বর্ণমুদ্রা নিয়েই বা করবে কি? কিন্তু সাধু তো স্বর্ণমুদ্রা ছাড়া কাহিনী বলবে না। তারপরে সে যখন আরও দুটো থাকে, সে দুটো সাধুকে দিয়ে দেয়। সাধু তখন বলে যে যখন নাকি তুমি দেখবে যে তুমি যেখানে কাজ করছো বা কোনো জায়গায় তুমি যদি কারো অন্যায় দেখো বা কাউকে ছল কপট করতে দেখো, তার সম্বন্ধে তাড়াতাড়ি গিয়ে নালিশ করতে যাবে না। এই বলে সাধু চুপ হয়ে যায়। এই করে সাধুর তারপরে রাস্তা বলে, আমি আর তোমার সঙ্গে যেতে পারছি না, আমার রাস্তা তো পথ অন্য দিকে। বলে সাধু অন্য দিকে বেঁকে চলে যায়। আর সে একটু গিয়েই তার যেখানে ব্যবসা করার ইচ্ছা ছিল সেই রাজ্য সে পেয়ে যায়। কিন্তু তার কাছে আর কোনো স্বর্ণমুদ্রা নেই। সে ব্যবসা করবে তো কী দিয়ে করবে? তাই তখন সে একটা কাজের জন্য ঘুরতে থাকে। সারাদিন ঘুরতে ঘুরতে সেই সময় রাজার ওখানে সেই রাজ্যের রাজার যে ঘোড়া দেখত, রাজার বিশেষ ঘোড়া 7টা ছিল, সেই 7টা বিশেষ ঘোড়া একজন দেখত। সে অনেক দিন হলো তার বাড়িতে যেতে পারছে না। রাজা তাকে কিছুতেই যেতে দিচ্ছে না। রাজা বলছে, যদি তুমি একজন লোক এনে আমাকে দিতে পারো তাহলে তুমি যেতে পারো। তাই সে সেরকম ও যখন দেখে যে এ কাজ খুঁজছে, তখন সোমদাসকে বলে যে তুমি কি কাজ খুঁজছো? বলে হ্যাঁ। বলে তাহলে আমি দেখো বাড়ি যেতে পারছি না, রাজা আমাকে ছুটি দেয়নি। বলছে যদি কোনো লোক এনে দিতে পারো তাহলে আমাকে রাজা বাড়িতে যেতে দিবে। তাহলে চলো ভাই, তোমাকেই রাজার কাছে নিয়ে যাই। তুমি আমার যে বিশেষ 7টা ঘোড়া রাজার, সেটা দেখাশোনা তুমি করবে আর আমি বাড়ির থেকে ঘুরে আসব। সে তো মহা খুশি সোমদাস। সে তাকে রাজার কাছে নিয়ে যায়। রাজা তাকে বলে যে দেখো, তুমি লোক এনেছো, কোনো ঠিক আছে, সে কাজ করবে, কিন্তু তার যদি কোনো ভুল বা ঘোড়ার যদি কোনো রকম অসুস্থ হয়ে যায়, সে যদি ঠিকমতো কাজ না করে, শাস্তি কিন্তু আমি তোমাকে দেব। তুমি তাকে ভালো করে বুঝিয়ে দাও। তখন সেই ব্যক্তি সোমদাসকে সব বুঝিয়ে দেয়। সব বুঝিয়ে দেওয়ার পর সোমদাস বুঝে নেয় এবং সে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু সোমদাস সে হলো ঠিক মতো করে, রাজা প্রত্যেক দিন ঘোড়াকে 20 থেকে 22 সের খাবার দেয়, আর সেই খাবার সেটাকে কুটে ঘোড়াটাকে খাওয়াতে হয় এবং দেখাশোনা সব কিছু করতে হয়। সোমদাস একদম ভালোভাবে করে। একদিন সোমদাসের ওই ঘোড়ার খাওয়ার কুটে ঘোড়াকে খাওয়ানো হয়ে গেছে, দেখে পাশের ঘরে যে অন্য ঘোড়াগুলা দেখে, যে সেবকেরা, তারা ঘরের মধ্যে সবাই একসঙ্গে বসে বসে বেশ হাসি ঠাট্টা করছে। এই দেখে সে তখন তাদের ঘরে যায়, ভাবে একটু গল্প করে আসি, আমার তো কাজ হয়েই গেছে। সেখানে যায় দেখে যে তারা মদ্যপান করছে, কিন্তু অনেক সেই ঘোড়ার খাওয়ার কোটা হয়নি, সে পড়ে আছে। সে তখন বলে যে তোমরা কাজ শেষ না করে কি করে তোমরা এইভাবে গল্প করছো? আমি তো কাজ শেষ যতক্ষণ না হয় ততক্ষণ আমি কিছু করি না, আমি কিছু করতেই পারি না। তখন তারা বলে কি, না আমাদের কাজ তো শেষ হয়ে গেছে, আমাদের ঘোড়াকে খাওয়ানো হয়ে গেছে। বলে তাহলে যে এত খাবার পড়ে আছে? বলে আমরা প্রতিদিন 5 সের করে ঘোড়াকে খাওয়াই, আর বাদবাকি 15 সের সেটা আমরা বাজারে বিক্রি করে অর্থটা আমরা নিয়ে নিই। এই কথা সোমদাস শুনে সোমদাসকে বলে যে তুমি এই কথা কিন্তু কাউকে বলো না, আর এটা কিন্তু কেউ জানেও না। তখন সোমদাস মনে মনে একবার ভাবে, সেখান থেকে চলে আসে এবং রাজার বাড়িতেই তার শোয়ার ব্যবস্থা, এবং সেবকদেরও তাই, যারা ঘোড়া দেখে তাদের ওখানে শোয়া খাওয়া সব রাজার ওখান থেকেই যায়।
সে ঘরে এসে সেখানে শুয়ে সে চিন্তা করতে থাকে যে একদিক দিয়ে ব্যাপারটা তো ভালোই, এদের তো মানে 500 ঘোড়াকে খাওয়ায় আর 1500 বাজারে বিক্রি করে প্রতিদিন, তো অনেক অর্থ হয়। এই ভাবতেই সেই মহাত্মার কথা মনে পড়ে যে মহাত্মা তো আমাকে বলেছিল যে সেই সাধু তো আমাকে বলেছিল যে যেখানে কাজ করবে সেখানে কোনো কপট ছল এবং করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। না, সাধুর কথা মেনে সে আর করে না। সে কী করে, প্রতিদিনই ঘোড়াকে যতটা খাবার দেয় সবটা খাবার কুটে ঘোড়াকে সুন্দর করে খাওয়ায় এবং তার 7টা ঘোড়া যেন স্বাস্থ্যবান সুস্থ হয়ে ওঠে। এদিকে ওদের ঘোড়াগুলো খাওয়ার কম পায় জন্য দুর্বল। কিন্তু রাজা একদিন মন্ত্রীকে বলে যে অনেক দিন ধরে আমি আমার ঘোড়াগুলোকে দেখি না, তাদেরকে বলো যে রাজ দরবারে ঘোড়াগুলোকে যেন তারা সেবকেরা সবাই নিয়ে আসে। আর বিশেষ 7টা ঘোড়া যে দেখে যে নাকি ওই ছুটিতে গেছে তার পক্ষে যে নতুন মানুষ যে দেখাশোনা করছে তাকেও গিয়ে বলবে সেও যেন ঘোড়া নিয়ে আসে। তখন রাজার আদেশ অনুযায়ী প্রত্যেকে তখন কি করে, রাজার কাছে ঘোড়া নিয়ে আসে। ঘোড়া নিয়ে আসার পর দেখে যে ওই 7টা ঘোড়া এতটা স্বাস্থ্য এবং স্বাস্থ্যবান সুস্থ, কিন্তু ওই ঘোড়াগুলোকে রাজা লোক দ্বারাই যখন পরীক্ষা করে কিন্তু ঘোড়াদের ভিতরে তারা অসুস্থতা আছে এবং খুব দুর্বল। রাজা জিজ্ঞাসা করে যে একই রকম খাবার দিই অথচ এই ঘোড়াগুলো এত সুস্থ সবল আর এই ঘোড়াগুলো কেন এত দুর্বল। তাকে জিজ্ঞাসা করে কি করে তোমার ঘোড়াগুলো এত সুস্থ সবল হয়। কিন্তু সে তখন বলে যে ওই সেবকেরা সেখান থেকে চলে যায় রাজার কাছে বকা খেয়ে। কিন্তু ও তখন বলে, সোমদাস তখন বলে যে আপনি যদি সব সেবককে আপনার কাছে ডাকেন আবার, আমি তাহলে তাদের সামনের কারণ বলতে চাই। রাজা তাদেরকে আদেশ করে এবং লোককে পাঠায়, তারা আবার আসে। তখন তাদের সামনে বলে যে এরা আপনি যা খাবার দেন তার থেকে মাত্র 500 খাবার এরা খাওয়ায়, বাদবাকি খাবার এরা বাজারে বিক্রি করে, আর আমি সেটা করি না। রাজা তাদের উপর প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে রাজাকে অনুরোধ করে যে এবারের মতো এদেরকে ক্ষমা করে দিন, এর পরবর্তী যদি এরা এরকম কাজই করে তখন আপনার যা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। কিন্তু তার প্রতি এতটা সন্তুষ্ট হওয়ার জন্য রাজা নিজের একটা আংটি খুলে তার হাতে পরিয়ে দেয় এবং তার 7টা ঘোড়া এত সুস্থ দেখে রাজা তার প্রতি খুব খুশি হয়ে এবং তার কথা মেনে তাদেরকে আর শাস্তি দেয় না এবং তাদেরকে বলে এর পরবর্তী যদি আমি এই খবর পাই তাহলে কিন্তু তোমাদের মৃত্যুদণ্ড দেব। এই বলে রাজা চলে যায়। রাজা খুব প্রিয় হয়ে যায় সেই সোমদাস, কারণ কাজে তার কোনো বিশ্বাসঘাতকতা নেই, একদম সারা দিন পরিশ্রম করে এবং ঘোড়াগুলোকে কী করে সুস্থ রাখবে সেই দিকেই তার ধ্যান। কিন্তু যখন সেই 1 মাস পর যখন যে তাকে কাজ দিয়েছিল সেই ব্যক্তি যখন চলে আসে তখন অন্যান্য সেবকেরা সে তাকে বলে দেয় যে তুমি যাকে কাজে দিয়েছো সে আমাদের সঙ্গে এই কাজ করেছে, তাই রাজাকে সে বলে দিয়েছে আমরা এইগুলো খাওয়াই না, বিক্রি করি বাজারে, সে কথা বলে দিয়েছে। তাই সেই ব্যক্তিকে দেখে সোমদাস খুব খুশি হয় যে এতদিন পরে সে তাকে কাজ দিয়েছে। তাই বলে তুমি তার ভালো মন্দ সব জিজ্ঞাসা করে, কিন্তু তার ভিতরে ভিতরে তার উপর খুব আক্রোশ হয় যে এর মজা আমি কিছুতেই ওকে বোঝাবো, ও কেন বলে দিয়েছে। এর জন্য সে মনে মনে তার উপরে উপরে তার সঙ্গে ভালো ব্যবহার করলেও ভেতরে সবসময় চেষ্টা করতো একে একটা কিছু করার। কিন্তু রাজার এত বিশ্বাস্ত ছিল আর রাজার এত প্রিয় হয়ে ওঠে, সেই জন্য তাকে কিছু করতে গেলে অনেক ষড়যন্ত্রের মাধ্যমে করতে হবে। কিন্তু সেই ব্যক্তির সঙ্গে রাজার একটা রাজকন্যা ছিল, সেই কন্যার প্রেম ছিল। সেই কন্যা যখন একটা গুপ্ত পথ দিয়ে সিঁড়ি দিয়ে রাজার প্রাসাদের সেই গুপ্ত পথ দিয়ে সে কী করছে,
1 মাস পরে যেহেতু সে আসছে তাকে দেখার জন্য অস্থির হয়ে সেই গুপ্তপথ দিয়ে তার কাছে আসে এবং দরজা বন্ধ করে তারা দুজন যখন গল্প করছিল তখন সেভাবে এত রাতে এরকম বৃষ্টি হচ্ছিল প্রচুর, তাই বৃষ্টির জন্য ঘোড়াগুলো ঠিকঠাক আছে নাকি, সবার ঘোড়া ঠিকঠাক ঘরে ঢুকানো হয়েছে নাকি, সেগুলো দেখার জন্য যখন সোমদাস বেরোয় তখন দেখে সেই ঘরের মধ্যে দরজা বন্ধ একজন মহিলার গলা আর তার সঙ্গে গল্প করছে। এই দেখে যখন সমস্ত ঘোড়া সে লক্ষ্য করে যে না সব ঠিকঠাক ঘরে আছে, এই দেখে সে যখন নিজের ঘরে শুয়ে পড়ে তখন ওই রাজকন্যা চুপি চুপি আবার ঘরে চলে যায়। কিন্তু রাজকন্যাকে এই সোমদাসের কথা সব বলাতে রাজকন্যা মনে মনে যেহেতু সেই ব্যক্তি বলে যে এই সোমদাস কিন্তু রাজার খুব প্রিয়, ও কিন্তু রাজাকে সব বলে দিবে। তুমি যে চুপ করে এখানে রাজকন্যাকে বলে তুমি যে এখানে এসেছো, রাজার কানে যদি এটা দিয়ে দেয় রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবে, তুমি চলে যাও। কিন্তু ওই রাজকন্যার তার উপর খুব আক্রোশ হয় যে কি আমাদের মানে প্রেমের মধ্যে এ বাধা সৃষ্টি করছে, দাঁড়াও এর মজা দেখাবো। রাজকন্যা কী করে, সোমদাস যখন ঘরে ঢুকে যায় রাজকন্যা চুপি চুপি তার ভেতরে চলে যায়। সোমদাস রাজকন্যাকে দেখেও নি, খালি বাইরের থেকে তার একটা গলা পেয়েছিল যে সে কোন মেয়ে সে সেটা জানে না। কিন্তু যখন সোমদাস চুপ করে মানে একটা ফাঁকা দিয়ে দেখছিল, সে তখন দেখতে পারে যে রাজারই মেয়ে। কিন্তু সোমদাস মনে মনে ঘরে ভাবে যে রাজাকে আমি কালকে সব রাজকন্যার সম্বন্ধে সব কথা বলে দেবো। কিন্তু তখনই সোমদাসের ওই সাধুর কথা মনে পড়ে যে সাধু বলেছিল যে কারো যদি অন্যায় দেখো তুমি তাড়াতাড়ি গিয়ে তার কাছে কারো কাছে নালিশ করতে যাবে না তার সম্বন্ধে। তখন সে মনে মনে ভাবে যে থাক, আমার কিছু বলার দরকার নেই রাজাকে, এরা যা করছে করুক। এই ভেবে যখন রাতে শুয়ে পড়ে, কিন্তু রাজকন্যা ঘরে গিয়ে কী করে প্রচণ্ড চিৎকার করতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে এবং সোমদাসও তখন বেরোয় এবং বেরোনোর পর তখন রাজকন্যা যখন রাজা ঘুমাচ্ছিল সে চমকে উঠে তার কন্যার কাছে যায়। তখন গিয়ে সেই কন্যা বলে যে তুমি যে নতুন লোক রেখেছো সোমদাস, সে হলো আমার ঘরে চুপ করে ঢুকছিল আমার উপরে অত্যাচার করার জন্য। এই কথা শোনাতে রাজা তার প্রচণ্ড রেগে যায় যে রাজার এত বিশ্বাস্ত ছিল, রাজা তাকে খুব ভালোবাসতো, কিন্তু এই কথা যখন বলে কিন্তু সোমদাস রাজা বলে যে তুমি চুপ করো, কান্না চুপ করো, আমি কালকে সকালেই ওর মৃত্যুদণ্ড দেব। তারপর রাজা ঘরে এসে চিন্তা করতে থাকে আমি যদি একে মৃত্যুদণ্ড দিয়ে দিই সকালে উঠেই, কিন্তু তারপর আমাকে সবাই প্রশ্ন করতে পারে যে এর কি অন্যায় করেছে, কিন্তু আমি তখন কি বলবো, আমি তো নিজে চোখে কিছু দেখিনি, তাই আমি কি বলবো। তার থেকে তখন তার রাজকন্যা যখন তার পিতার কাছে বলে যে তুমি কি শাস্তি দেবে আমি অত কিছু জানি না, আমি সকালে উঠে ওর মাথাটা চাই। তখন রাজা তার মেয়ের কান্না থামানোর জন্য বলে ঠিক আছে, সকালে উঠে আমি তোমার সামনে ওর মাথা এনে দেব। এই বলে রাজা যখন শুয়ে শুয়ে ভাবতে থাকে, রাজা তখন মনে মনে ভাবে এইভাবে তো সবাইকে জানিয়ে একে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তাই এমন করে একে মানে মারার ব্যবস্থা করতে হবে যাতে কেউ জানতে না পারে এবং তারও মৃত্যু হয়ে যায়। এই বলে রাজা সকালে উঠেই ঘোড়া নিয়ে সে কী করে বাইরে চলে যায়। আসলে রাজা ভৈরব নামে একজনের খোঁজ করতে চলে যায়, কিন্তু তার সঙ্গে যখন পথেই দেখা হয় তখন ভৈরব বলে কোথায় যাচ্ছেন আপনি একা? তখন ভৈরবকে বলে যে তোমাকেই খুঁজতে যাচ্ছি। ভৈরব বলে কি ব্যাপার? তখন বলে যে আমি কালকে একজন লোককে তোমার কাছে পাঠাবো, তুমি তার মাথাটাকে কেটে ফেলবা, আর তারপরে আমি একটা লোককে পাঠাবো আমার এখান থেকে, তখন তাকে একটা কাপড়ে ওই মাথাটাকে জড়িয়ে তার হাতে দিয়ে দিবে আর বলবে যে সে যেন এই মাথার কাপড় জড়ানো যে পুঁটলিটা সে যেন না
খুললে কিন্তু রাজা মৃত্যুদণ্ড দেবে, সেই যেন আমার কাছে পৌঁছে দেয়। বলে রাজা সব ঠিকঠাক করে আসে। পরের দিন সকালবেলা সোমনাথকে খবর দেয়। সোমনাথ রাজার ডাক শুনেই রাজার কাছে দৌড়ে গিয়ে রাজাকে প্রণাম করে এবং রাজাকে বলে যে কী কাজ? বলে, তোমাকে আমি একটা কাজ দেব। আমি জানি সেই কাজ একমাত্র তোমার দ্বারাই সম্ভব। তুমিই হলো সবচেয়ে বিশ্বাস্ত, তাই তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, তুমি সেই কাজটা করতে পারবে? তুমি এখান থেকে দক্ষিণে যাবে। দক্ষিণে ভৈরব নামে একজন আছে, তার সমস্ত মানে বাড়ির ঠিকানা সব কিছু রাজা বুঝিয়ে দেয়। তুমি সেখানে যাবে, সেখানে তোমাকে একটা ও কিছু দিবে, জিনিস দিবে, আর সেই জিনিসটা তুমি আমার কাছে এনে দেবে। বলে ঠিক আছে। তাই সোমনাথ, সে তো রাজার আদেশ পালন করার মতন মানুষ, সে কী করে, সকালে উঠেই রাজার আদেশ পালন করার জন্য দক্ষিণ দিকে সে যেতে থাকে। যেতে যেতে পথে গাছতলায় দেখে কতজন সাধু সন্ত তারা বসে আছে এবং সোমনাথ তাদেরকে গিয়ে প্রণাম করে। তখন সাধুসন্ত বলে যে একটু বসো, এখানে ধার্মিক আলোচনা করা হচ্ছে, একটু শুনে যাও। কিন্তু সোমনাথ বলে যে আমার খুব রাজা আমাকে আদেশ করেছে, সেই কাজে আমি যাচ্ছি, আমার বসার সময় নেই, আপনারা ক্ষমা করুন। এই কথা বলতেই তারপরে যখন সাধুসন্তরা নিজেদের ধার্মিক কথা নিয়ে আলোচনা করছে, কিন্তু সোমনাথের মনে ওই কথাটা পড়ে যায় যে রাস্তার পথে যে সাধুকে আমি স্বর্ণমুদ্রা দিয়ে যার কাহিনী শুনতে চেয়েছিলাম, সে তো বলেছিল যে যতই দরকারি কাজ হোক, যদি পথে কেউ তোমাকে কিছু বলতে চায় তাহলে সেটা তুমি শুনবে। তাই সাধুর সেই কথা মনে পড়ে যায়। তখন সে কী করে, সেখানে বসে এবং সব সাধুদের সঙ্গে সমস্ত ভগবানের কথা এবং আলোচনা সাধুরা করছিল সেগুলো সে শ্রবণ করে। শুনতে শুনতে তাদের মধ্যে সে একদম মোহিত হয়ে যায়। এদিকে রাজা তখন সেই ব্যক্তিকে, যে নাকি রাজকন্যা যাকে বাঁচানোর জন্য যার সঙ্গে প্রেম করত, সে তাকে ডেকে বলে যে তুমি এখান থেকে দক্ষিণে ভৈরবের কাছে যাও, তোমাকে একটা জিনিস দেবে, কাপড়ে মোড়ায়, তুমি সেটা নিয়ে আমার কাছে আসো। সে রাজার আদেশ মতো যখন ভৈরবের কাছে পৌঁছায়, এদিকে সোমনাথ, সোমদাস সে তো সাধুদের সঙ্গে সাধুদের ধর্মকথা শোনার জন্য সে ওখানে বসেছিল, তার বিলম্ব হয়ে গেছে। এদিকে ওই ব্যক্তি গিয়ে পৌঁছায়, কারণ ষড়যন্ত্রটা সেই করেছিল রাজকন্যার সে মিলে, যে যেমন করে হোক আমাদের ভিতর থেকে এই সোমনাথকে সরাতে হবে। তাই রাজকুমারী এই ষড়যন্ত্র করে মিথ্যা কান্না কাঁদছিল সোমদাসের নামে দোষ দেওয়ার জন্য। তাই সে যখন যায়, ভৈরব ভাবে যে এই তো প্রথম এসেছে, রাজা একে পাঠিয়েছে, তার প্রথম যে মানে প্রথমে যে আসবে তার তো গলা কাটবে, দ্বিতীয় জনকে মাথাটাকে দিবে। তাই প্রথমে যখন ও পৌঁছায় তখন ওর মাথাটা ভৈরব কেটে ফেলে এবং যখন নাকি ওই ধর্মকথা সাধুদের সঙ্গে শুনে সাধুরা যখন উঠে চলে যায়, তখন ওই সোমদাসের মনে পড়ে, আরে আমার অনেক বিলম্ব হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাই, রাজার আমাকে যেই কাজের জন্য পাঠিয়েছে। সে যখন ভৈরবের কাছে যায়, ভৈরব তখন তার মাথাটাকে কাপড়ে সুন্দর করে জড়িয়ে তার হাতে দিয়ে বলে রাজাকে দিবে, মাঝপথে যদি এটা খোলো তাহলে কিন্তু মৃত্যুদণ্ড দেবে রাজা। সে তখন রাজার কথা মতো সেই মাথাটাকে, সেই কাপড়ে মোড়ানো পটলিটাকে এনে রাজার পায়ের কাছে এসে রাজাকে প্রণাম করে। রাজা ওই সোমদাসকে দেখে এবং রাজকন্যা তার পাশে, রাজার পাশে বসেছিল, সেই সোমনাথের মাথার পাবে সেই অপেক্ষায়, দুজনেই চমকে উঠে। সোমনাথ বলে, মহারাজ এত চমকানোর কী আছে? হ্যাঁ, আমার একটু বিলম্ব হয়ে গেছে আসতে, কিন্তু আমি তো আপনার কাজ করে এসেছি। যখন সেই মাথা তাড়াতাড়ি করে খোলে, দেখে রাজকন্যা দেখে যে তার যে তিনি যার সঙ্গে প্রেম করত, সেই ঘোড়ার যে ওই 7টা ঘোড়ার যে আগে কাজ করত, সেই তার মাথা।
সে দেখে সেই মাথা দেখে সে চিৎকার করে বলে ফেলে যে এ কী করলাম, আমার নিজের ষড়যন্ত্র জালে আজকে আমারই এই অবস্থা হলো। রাজা এই কথা শুনে তখন তাড়াতাড়ি করে তরোয়াল বের করে তার মেয়ের কাঁধের মধ্যে রেখে বলে যে সমস্ত সত্যি কথা বলো, কী ষড়যন্ত্র করেছ। তখন রাজকন্যা সমস্ত কিছু বলে যে এর সঙ্গে আমি প্রেম ছিল, আর আমি চুপি চুপি দেখা করতে যেতাম, আর এ আপনাকে সব বলে দিবে এর সততা, এবং তার জন্য আমরা দুজন মিলে যুক্তি করেছিলাম যাতে সোমদাসকেই কোনো রকমে সরানো যায়, তার জন্য এই ষড়যন্ত্র করেছিলাম। তাই আজকে তার এই আমাদের ষড়যন্ত্রই আজকে আমারই সব শেষ হয়ে গেল বলে রাজকন্যা নিজেই রাজার হাত থেকে তরোয়াল নিয়ে নিজেকে আত্মহত্যা করে ফেলে। এবং রাজা এই সমস্ত কাহিনী শুনে রাজা নিজের মধ্যে যে একটা বিনা দোষে আমি একজনকে মারার জন্য আমি নিজে এই ষড়যন্ত্র করেছিলাম, যে এর কোনো দোষই ছিল না, শুধুমাত্র আমার মেয়ের রাজকন্যার কথা শুনে আমি একজন নির্দোষকে মেরে ফেলছিলাম। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে আমাকে এই নির্দোষের হত্যার থেকে আমাকে রক্ষা করেছে। কারণ ওদের সমস্ত ষড়যন্ত্র, রাজার প্রতি যে ওরা বিশ্বাসঘাতকতা করত, সেটা সোমদাস রাজাকে বলে দিবে, সেই ভয়েই সোমদাসকে সরানোর ইচ্ছা ছিল। তাই যাকে যে নাকি প্রকৃত মানে সৎ পথে চলে, তাই ভগবান এই করেই তার প্রতি মানে বিচার এইভাবেই হয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন মহামুনিকে বলে যে মহামুনি, যে কপট ছল বিশ্বাসঘাতকতা করে, সে যতই যদি কেউ চালাকি করুক বা ছল কপট নিয়ে নিজেকে অনেক মহান বা অনেক সত্যতা প্রমাণ করতে চায়, কিন্তু তার ফল এরকমই হয়। তাই ওই যে একটা নির্দোষকে দোষী বানিয়ে তার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যে তারা ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রে তাদেরই মৃত্যু হয়ে গেছে। তাই যদি নাকি কেউ কপট ছল বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার এইভাবেই সে ফল পায়। মহামুনি তখন ভগবানের কাছ থেকে এই কথা শুনে মহামুনি নারায়ণ নারায়ণ করতে করতে মহামুনি সমস্ত উত্তর বলে, প্রভু আমি বুঝতে পারলাম, এই বলে মহামুনি সেখান থেকে চলে যায়। তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।